আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলেই আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আপনাদের জন্য আজকে নতুন একটি আঙ্গুর গাছের ট্রিপস নিয়ে হাজির হলাম ভিডিওতে। তো বন্ধুরা, আমার সামনে এই গাছটিতে দেখতে পাচ্ছেন, এর আগে আপনারা ভিডিওতে দেখেছেন, আলোচনা করেছিলাম যে নতুন কুশি আসার পর কী কী স্প্রে করবেন। তো এই ভিডিওতে থাকছে বড় হয়ে ফুল যখন একটু বড় হবে আর কি, ফুটার আগ মুহূর্তে বা যেই টাইমে হোক আর কি, কাণ্ড যখন অনেক বড় হয়ে যাবে 1.5 থেকে 2 ফিট, তখন আপনাদের কি কি করণীয়। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন পুরো গাছই ফুলে পরিপূর্ণ, হয়তো 1-2 দিনের ভিতরে ফুটবে। আরও একটি জিনিস খেয়াল করবেন, আমার একটি কাণ্ড, প্রত্যেকটি কাণ্ডই দেখতে, ম্যাক্সিমাম কাণ্ডই দেখতে পাচ্ছেন 1.5 থেকে 2 ফিট সাইজ হয়ে গেছে। তো আপনাদের যাদের এরকম 1.5 থেকে 2 ফিটের সাইজ হয়ে যাবে, তো তখন আপনারা কি করবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন প্রত্যেকটি আঙ্গুরের প্রত্যেকটি গিটেই 2টি করে ফুল, তো ভালোই ফুল হয়েছে। তো আপনারা এরকম বড় যখন হয়ে যাবে লম্বা, তখন আপনারা থিনিং করে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন কিভাবে, তো এই যে আঙ্গুরের মাথাটা এভাবে কেটে দিতে হবে, এই যেভাবে, যেগুলা 1.5 থেকে 2 ফিট হয়ে গেছে, যেগুলা কাণ্ড, যে কাণ্ড 1.5 থেকে 2 ফিটের মতন হয়ে গেছে, ওগুলো এরকম আপনার হাত দিয়ে প্রত্যেকটার মাথা এভাবে কেটে দিতে হবে। তো এটা দিলে সুবিধা কি, তো আঙ্গুর গাছ যখন বাড়তেই থাকে, ফুল ফলের দিকে অত একটা নজর দেয় না, তো তখন খালি গাছে বৃদ্ধি হয়, ফ্রুট সেটিংটাও খুব ছোট হয় এবং আপনার ফলনও তুলনামূলক একটু কম হয়। কিন্তু আপনি যদি এভাবে প্রত্যেকটির মাথা এভাবে ছিঁড়ে দেন, তাহলে মাথার উপর একটা ব্রেক পড়বে। তো কিছুদিনের জন্য একটা ব্রেক পড়লে তো ফুলটা সুন্দরভাবে ফুটবে এবং ফলের সেটিংটা সুন্দর হবে, একটু রুষ্টপুষ্ট হবে আর কি, ফল একটু মোটা তাজা হবে। আর এভাবে যদি আপনারা না থিনিং করে দেন, তাহলে আপনার শুধু গাছই বাড়তে থাকবে, ফুলের কোয়ালিটি এবং ফলের কোয়ালিটি একটু খারাপ হতে পারে। তো বন্ধুরা, এইভাবে আপনারা তাদের এরকম বড় বড় হয়ে গেছে সবাই ছিঁড়ে দেওয়ার চেষ্টা করবেন। এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।